আজকাল আমি একটা খুব বিপদে পড়েছি জানেন তো? কি বিপদ বলুন তো? যেই আসছে মানে বেশিরভাগ মানুষ কেউ যদি ঘরে ঢুকছে, ১ম এই নজর ঘরের কোথায় কি রয়েছে মানে আর কি বাস্তুটা আর কি। মানে বাস্তুটা, ফটোটা এইখানে দরজার উপরে না, এইখানে না। মানে আমি না অবাক হয়ে যাচ্ছি এবং যারা এসব কথা বলছে তাদের যে কি দুরবস্থা, তা আমার মনে, মনে হাসি পায়। তা তোমরা মনে করে রেখে করে তোমরা করো না তোমাদের উন্নতি। তো যাই হোক কিছু বলি না। কিন্তু আমি আজকে একটা সবাইকে সুন্দর গল্প বলি। তাহলে যদি আপনাদের একটু মাথায় কিছু ঢোকে সেই জন্য আরকি। তো একজন রিটায়ার করেছেন আরকি আর্মি থেকে, আর্মি অফিসার। উনি রিটায়ার করার পর উনার ওয়াইফের চয়েস মতো একটা খুব সুন্দর বাড়ি পেয়েছেন এবং বাড়িটা উনার ওয়াইফের এই জন্যই পছন্দ, বাড়িতে একটা খুব সুন্দর আম গাছ আছে এবং তাতে খুব আম ফলে। তো উনি বেশ সুন্দর চারিদিকে ফুলের বাগান-টাগান দিয়ে খুব সুন্দর এই বুড়ো বয়সে মানে ওনারা স্বামী-স্ত্রী থাকবেন। সেই হিসাবে খুব বিশাল বড় বাড়িটা কিনেছেন খুব ভালোভাবে কাটাবার জন্য এবং অনেক বন্ধু হয়েছে। প্রত্যেকদিন তারা আসে, গল্প করে, আড্ডা মারে, খুব ভালো আছেন। তো হঠাৎ এক বন্ধু বলছে যে, "দেখ তুই তো অনেক বড় বাড়ি-টাড়ি করেছিস, তো একটা কাজ কর না, তুই একটুখানি বাড়িটা শাস্ত্রজ্ঞ যারা তাদের দিয়ে একটুখানি দেখা না।" তো উনি বলছেন, "কেন? এসব করে কি হবে?" বলছে, "আরে বাবা বলছি তো একটুখানি করে দেখি না বাবা, বাস্তুটা তো একটু দেখ না।" তখন ভদ্রলোকের একদমই ইচ্ছে ছিল না। কিন্তু বন্ধুরা এত মানে জোর করছে, তো বলছে, "ঠিক আছে, তা তোমরাই বলো কোন বাস্তুশাস্ত্রজ্ঞর কাছে যাব?" তো ওরা একটা খুব বড় শাস্ত্রজ্ঞর কাছে নাম মানে ঠিকানাটা দিয়েছে। বলছে, "ওখানে যা, গিয়ে ওখান থেকে নিয়ে আয়, এনে তোর বাড়িটা একবার দেখা।" তো আ ভদ্রলোক ওনার সাথে ১ম এ ফোনে অ্যাপয়েন্টমেন্ট করেছেন এবং তারপরে ভদ্রলোক মানে ওই অফিসার, রিটায়ার অফিসার উনি নিজেই গেছেন ওনাকে আনতে। তো যখন আনতে গেছে তো যিনি শাস্ত্রজ্ঞ উনি গাড়িতে উঠেছেন, উঠে যাচ্ছেন। তো খুব তো বাস্তুশাস্ত্রজ্ঞ যিনি উনি বলছেন, "আপনি সব গাড়িগুলোকে সাইড দিয়ে দিচ্ছেন কেন? আপনি জোরে চালান না, এত আস্তে চালাচ্ছেন কেন?" তখন বলছে, আচ্ছা কি হবে? ওদের নিশ্চয়ই তাড়াহুড়ো আছে, তাই ওরা যাচ্ছে। আমার আপনার তো অত তাড়াহুড়ো নেই। ওরা যদি আগে বেরিয়ে যেতে চায়, যাক না, অসুবিধা কি?" তো বাস্তুশাস্ত্রজ্ঞ যিনি উনি অবাক হয়ে গেলেন। চলতে হঠাৎ করে নিজের মানে এরিয়ার একটা গলির ভিতরে এসছে গাড়িটা। তখন হঠাৎ করে এক ঝাঁক বাচ্চা মানে বিকেলবেলা খেলে-টেলে আর কি এই গলি থেকে ওই গলিতে যাচ্ছে। তখন ও দাঁড়িয়ে গেছে। তখন দাঁড়াতেই ভদ্রলোককে উনি জিজ্ঞেস করছেন আরকি শাস্ত্রজ্ঞ যিনি যে, "আপনি থামলেন কেন? ওই এক ঝাঁক তো বেরিয়ে গেল।" বলছে, "আরে না রে না, না গো না। মানে আপনি ভুলে গেলেন আমরা যখন ছোটবেলায় খেলা করতাম, তখন কি হতো? এই যে এক ঝাঁক দৌড়াচ্ছে তার মানে ওদের কেউ তাড়া করছে, ওদের কোনো বন্ধু। নাহলে দেখলেন না যখন যাচ্ছে তখন বারবার পেছনে তাকাচ্ছে তার মানে কেউ তাড়া তাড়া মানে খেলা করছে, ধরতে পারে না এরকম টাইপের খেলা।" বাস্তুশাস্ত্র অবাক হয়ে যাচ্ছে যে কি বলছেন উনি? কতটা ভাবছেন? তারপরে সত্যি দেখা গেল ওই ঝাঁকটা যাওয়ার পরে একটা ছেলে দৌড়াতে ওদের পিছু নিল। তারপরে আরো যখন বাড়ির কাছে এলো তখন ওই যিনি গাড়ি চালাচ্ছেন আরকি, যার বাড়ি, উনি খুব আস্তে করে কোনো সাউন্ড ছাড়াই ওটাকে মানে গাড়িটাকে পার্ক করছেন। বলছে, "আপনি এ এরকম অ আস্তে করে ঢুকছেন কেন? বৌদির কি মানে আপনার ওয়াইফের কি খুব শরীর-টরীর খারাপ?" বলছে, "না, না, তা না। আসলে কি বলুন তো, আমাদের গাছে না অনেক পাখি আসে আম খাওয়ার জন্য। আর এই যে আমি যদি এখন খুব বেশি আওয়াজ করি, ওরা তো ভয় পেয়ে পালিয়ে যাবে।
তাহলে ওরা খাবে কি করে বলুন? তখন বাস্তুশাস্ত্রজ্ঞ ওনার ঘরে ঢুকে বললেন, আপনাকে আমি প্রণাম জানাই, আপনার ঘরের কোনো বাস্তু খারাপ হবে না। যার হৃদয়ে এত করুণা, এত মমতা, এত চিন্তা অন্যের জন্য, তাকে বাস্তু কি করবে? কিচ্ছু করতে পারবে না। নমস্কার, ভালো থাকবেন। কিছু কাহিনীকে না মাথায় ঢুকিয়ে রাখুন, দেখবেন আপনার জীবনের উন্নতি হবে।